হাদিসে উল্লেখ আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবুতরকে শয়তান বলে আখ্যা দিয়েছিলেন। অবাক শোনালেও আবু দাউদ শরীফের 4940 নম্বর হাদিসে এসেছে বিশেষ এক প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছিলেন। শুধু তাই নয়, প্রিয় নবী কাবা ঘরের ভেতরে থাকা কবুতরের মূর্তিও ভেঙে ফেলেছিলেন। সুন্দর ও আকর্ষণীয় পাখি হিসেবে কবুতর বেশ সমাদৃত, যা সকলেই পছন্দ করে, আর সেজন্য এই পাখি অধিকাংশ ঘরেই পালিত হয়। ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনায় প্রচুর পরিমাণে দেখা যায়। ফলে অনেকেই হয়তো বিস্মিত হচ্ছেন, আল্লাহর রাসূল কেন শান্তিপ্রিয় এই সুন্দর পাখিটির ওপর ক্ষিপ্ত হয়েছিলেন। তাই দেরি না করে চলুন জেনে আসি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছেন, আর কেনই বা প্রিয় নবী কাবা ঘরের ভেতরে থেকে কবুতরের মূর্তি ভেঙে ফেলে দিয়েছিলেন। তবে কবুতর সংক্রান্ত এসব বিষয়ে হাদিস শরীফের আলোকে বিস্তারিত জানার আগে চলুন কবুতর নিয়ে পুরনো একটি ঘটনা শুনে আসা যাক। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জুদি পর্বতে নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাম ও তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হযরত নূহ আলাইহিস সালাম একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে তার ক্ষুধা নিবারণের জন্য লেগে গেল, আর ফিরে এলো না। এদিকে কাকের দেরি দেখে হযরত নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নূহ আলাইহিস সালাম ও তার নৌকার অন্যান্য আরোহী বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। ফলে কবুতর মানুষের সাথে সহজে পোষ মানে, আর কাককে ভয়ের বদদোয়া দিলেন, ফলে কাক মানুষকে বেশি ভয় পায়। সুনানে ইবনে মাজার 2947 নম্বর হাদিস সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত হলেন, তিনি তখন স্বীয় উটে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে হাজরে আসওয়াদকে চুমা দেন। অতঃপর তিনি কাবার অভ্যন্তরের ভাগে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান। তিনি তা ভেঙে ফেলেন। অতঃপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তা দেখেছিলাম। সুতরাং এতে স্পষ্ট হয় কবুতরের মূর্তি তা মাটির কিংবা কাঠের হোক, ইসলাম তা ঘরে রাখা সমর্থন করে না। ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে রহমতের ফেরেশতা আসে না। এদিকে কবুতর যেহেতু পোষ মানে, সেহেতু অসংখ্য মানুষ এই কবুতর লালন পালন করে এবং ভক্ষণও করে, যা শরীয়ত সমর্থন করে। কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের 4940 নম্বর, ইবনে মাজার 3764, 3765 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে। এই হাদিসটিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছেন, যা শুনে হয়তো যারা কবুতর পছন্দ করেন এবং লালন পালন করেন তারা মনে কষ্ট পেয়েছেন। কিন্তু এই হাদিসে শুধুমাত্র কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখার বিষয়টিকে শয়তানি কর্মকাণ্ডের সাথে তুলনা করা হয়েছে। কবুতর নিয়ে সারাদিন খেল তামাশা কিংবা বাজিতে মেতে থাকলে এতে আল্লাহর আনুগত্য, ইবাদত বন্দেগী ও নামাজ ছুটে যায়। এই পরিপ্রেক্ষিতেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে লেগেছে। তবে কবুতর পছন্দ করা, জীবিকার তাগিদে পালন কিংবা ভক্ষণ করাতে কোনো বাধা নেই।